যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ফেরার পর প্রথম ১০০ দিনে ডোনাল্ড ট্রাম্প একের পর এক বিতর্কিত ও আলোচিত মন্তব্য করে আবারও শিরোনামে উঠে এসেছেন। ক্ষমতায় ফিরেই নিজেকে মেসিহ হিসেবে আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, আমেরিকাকে আবার মহান করার জন্য ঈশ্বর আমাকে বাঁচিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরশাসক বলেও আক্রমণ করেন তিনি, যদিও পরে মন্তব্য থেকে সরে যান। বিশ্ব নেতাদের নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, এসব দেশ আমাদের ফোন করছে, আমাকে তেল দিচ্ছে। গাজায় অবকাশ যাপন কেন্দ্র গড়ার পরিকল্পনা জানাতে গিয়ে তিনি গাজাকে মধ্যপ্রাচ্যের দর্শনীয় উপকূলীয় অবকাশ যাপন কেন্দ্র হিসেবে বর্ণনা করেন। প্রতিবেশী কানাডাকে নিয়ে বলেন, কানাডা আমাদের ৫১তম রাজ্য হওয়া উচিত। ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে বলেন, যুক্তরাষ্ট্রকে চাপে রাখার জন্য এটি গঠিত। এছাড়া বিচার বিভাগকে আক্রমণ করে তিনি বলেন, এই বিচারক আর ৫ জন দুর্নীতিগ্রস্ত বিচারকের মতোই। ট্রাম্পের এসব মন্তব্য দেশ বিদেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিশ্লেষকরা বলছেন, তার কথাবার্তা কেবল কূটনীতিক সম্পর্ক নয়, যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকেও চ্যালেঞ্জের মুখে ফেলছে।